সামনে বয়ে চলেছে হুগলি নদী। সামনে দেখা যাচ্ছে মন্দিরের চূড়ো। মন্দিরের চূড়ো ছেড়ে দিয়ে আমরা যদি আরেকটু এগিয়ে যাই ফেরিঘাট। এই ফেরিঘাটটা হচ্ছে সোদপুরের ফেরিঘাট। এরপর সোদপুর থেকে আপনি চলে আসুন ফেরিঘাটে করে একটু একটু করে এগিয়ে চলে আসুন। এই হচ্ছে কোন্নগরের ফেরিঘাট, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমি যেখানে আছি সেটা তো অবশ্যই দেখাবো আপনাকে। ঘাটের সিঁড়ি দিয়ে ধাপে ধাপে তুলতে তুলতে নিয়ে যায়, ধাপে ধাপে উঠতে 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 পৌঁছে গেছেন। দেখুন তো কি লেখা রয়েছে। হ্যাঁ, ঐতিহাসিক সৌধ অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আমি ভিতরটা ঘুরে এসেছি একটু আগে, তারপর আমি বাইরে দাঁড়িয়ে আপনাদের জন্য সিঁড়ির ধাপ থেকে গঙ্গার ঘাট থেকে উঠতে উঠতে এগিয়ে চলেছি সামনের দিকে। হ্যাঁ, সামনে এসে গেছে দেখুন সেই বাগান বাড়ি। এটা কোন নগরে অবস্থিত? কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে এটা পরিচালিত, এবং কোন্নগর পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গা এত সুন্দরভাবে মেনটেন করার জন্য। সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট মাজার রয়েছে, এদিকে অনেক গাছপালা রয়েছে। আমি যতই এগোবো ততই গাছ দেখতে পাবেন। আমার চোখে এটা এক টুকরো শান্তিনিকেতন। এখানে বাইরের লোকজনের ভিড় নেই, কোনো রকম কোনো উৎপাত নেই, কিচ্ছু নেই, একদম শান্তিনিকেতনের মতো। আবারও দেখাবো, দেখতে থাকুন, আমার সাথে চলতে থাকুন। পুরোটাই আপনাদের জন্য নিয়ে আসবো ছোট্ট শান্তিনিকেতন আমার চোখে। চলুন ধাপে ধাপে এগিয়ে চলি। একটার পর একটা ধাপ ধরে ধরে এগিয়ে চলেছি, একটার পর একটা সিঁড়ি ভাঙছি আর সুন্দরভাবে এগিয়ে চলেছি। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র রাখা আছে, আপনারা এলেই দেখতে পাবেন। আর এটা হচ্ছে পুরো ভিউটা একদম দেখাচ্ছি। বাগান রয়েছে, মালি রয়েছে, পুরো তারা মেনটেন করছে। এইখানটায় দেখুন সামনেই একদম শান্তিনিকেতন স্টাইলের মাটির বাড়ির মতো করে করা, খুব সুন্দর একটা জায়গা। মানে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কোন্নগর পৌরসভাকে, পৌরসভার দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রতি, কারণ এত সুন্দর করে জায়গাটাকে মেনটেন করাটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখানে দেখুন রয়েছে উত্তর দিকে মস্ত ছাতার মতো নিচু একটি কাঁঠাল গাছ। খড়খড়ির সামনে ছিল কাঁঠাল গাছ। জ্যোৎস্না রাত্রির চাঁদের আলোয় কাঁঠাল তলার ছায়া পড়েছে ঘন অন্ধকার। রাত জেগে দেখছি যে কাঁঠাল তলায় যেন সত্যি কাঠবিড়ালির বিয়ে হচ্ছে। খুদে খুদে আলোর মশাল জ্বালিয়ে এলো তাদের বরযাত্রী বরকে নিয়ে। মহা হইচই, বাদ্যভাণ্ড, দৌড়াদৌড়ি, হুলুস থুলুস ব্যাপার, সব দেখছি কল্পনায়। কাঁঠাল তলায় জোনাকি পোকা চলছে, তা তখন জ্ঞান নেই। আমার তো মনে হচ্ছে এই জানলা দিয়ে বসে বসে কবি এই কাঁঠাল গাছটাকে দেখেই লিখেছেন এটা। আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে বলেছি শান্তিনিকেতন এক টুকরো, সত্যিই তা। সামনেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, তার নিচে লেখা রয়েছে কোন্নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন্নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি। জোড়াসাঁকোর ধারে স্মরণে কোন্নগর পৌরসভা। একদম মানে আমি তো অভিভূত, আপনারাও অভিভূতই হবেন। ওপাশে মঞ্চ করা আছে, আর বেশি এগোচ্ছি না, বুঝতেই পারছেন কিভাবে এরা মেনটেন করছে। ওদিকে চলুন আর একটু দেখাতে থাকি। মোরাম রাস্তার মচমচে আওয়াজের সাথে চলছে। এখানে পর্যটকরা এসেছেন, ছবি তুলছেন, যদিও এরা লিমিটেড। পাথর ছড়ানো রাস্তায় হাঁটছি, তাই মচমচে আওয়াজ। এই হচ্ছে সুন্দর জায়গা, এটা এন্ট্রান্স। এর সামনে রয়েছে জিটি রোড। জিটি রোডের যদি কলকাতার দিক থেকে আসেন ডান হাতে, আর যদি ব্যান্ডেল থেকে আসেন বাঁ হাতের দিক থেকে এলেই এই বাগানবাড়ি পড়বে। এবং মুগ্ধ
হওয়ার মতো একটা পরিবেশ পাবেন। মেশিন চলছে, তাই এখানেই বন্ধ করতে হলো। নমস্কার, ভালো থাকবেন, ভালোভাবে থাকবেন, ভালো রাখবেন। এখানে অনুষ্ঠান মঞ্চ তৈরি করা আছে একদম শান্তিনিকেতনের ধাঁচে, পাহাড়ও আছে, সবটাই শান্তিনিকেতন ধাঁচে। চলে আসুন, আর দেরি কেন? খোঁজ খবর নিয়ে দেখুন, ভালো লাগবে, ভালো লাগার মতোই জায়গা। আসুন, স্বপ্নসাজীদের শীতকালীন আনন্দ যাপন আছে সেদিন, সাথে আমাদের একসাথে হওয়া 25শে ডিসেম্বর। সকলে চলে আসুন ঠিক 10টা থেকে সন্ধে 5টা পর্যন্ত।